আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মপ কিভাবে বাসায় বানাবেন। কারণ একটা মবের কিন্তু অনেক দাম, মোটামুটি যদি বাজার থেকে আমরা কিনতে যাই। আর যদি আমরা ধরেন একটা মপ কিনে নিয়ে আসলাম, এটা ব্যবহারের পরে একটা সময় নষ্ট হয়ে যায়। সো নষ্ট হওয়ার পরে আরেকটা কিনে আনার থেকে ওই অ্যাসেসটা দিয়েই কিন্তু আমরা নতুন আরেকটা মপ বানাইতে পারি। অথবা আপনারা যাদের বাসায় অ্যাসেস না থাকে তারা কিন্তু লাঠি অথবা বাঁশের টুকরো একটু লম্বা সাইজের নিয়ে আপনারা কিন্তু চাইলে মপ বানাইতে পারেন। সো আপনাদের সাথে আজকে মপ কিভাবে বাসায় বানাবেন সেটাই শেয়ার করব। আগে কিছু রান্না বান্না করছি, সেগুলো একটু শেয়ার করে নিলাম। এখন দেখেন এটা কিন্তু মবেরই ছিল। সো মবটা বাদ হয়ে গেছে, নষ্ট হয়ে যাওয়ার পরে আমি সেই মবের অ্যাসেসটা দিয়ে এখন নতুন করে ঘরেই বানিয়ে নিব মব। সো আমি একটা গেঞ্জি নিয়ে নিছি বড় সাইজের। আপনারা তার থেকে ছোট নিতে পারেন, বড় হলে এভাবে কেটে নেবেন, আর ছোট হলে শুধু হাতাগুলা কেটে নেবেন। এই যে এখন আমি মবটার জন্য ভালো করে মাপ দিয়ে কেটে নিতেছি। আপনাদের আইডিয়া অনুসারে কেটে নেবেন, কতটুকু হলে ভালো হবে সেই অনুসারে। সো আমি এখন এটা কেটে নিলাম। দেখেন এইটুকু হয়েছে মোটামুটি। আমার মনে হয়েছে আর একটু বড় হলে আর একটু ভালো হইতো। যাই হোক, কোনো ব্যাপার না, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। সো আমি এখন এভাবে সম্পূর্ণ যতটুকু আছে সবটুকু গেঞ্জিটা কেটে নিব। সেম প্রসেসে একটু সময় লাগবে, সময় নিয়ে হালকা মোটাও না চিকনও না, এই সেম থিকনেসে কেটে নেবেন। একটু ভালো মতো খেয়াল করলেই বুঝবেন যে আমি কিভাবে কেটে নেই। মোটামুটি আমার কিন্তু অনেকটা কাটা কমপ্লিট। এভাবে আমি সম্পূর্ণটা কেটে নিব। আমরা কিন্তু চাইলেই গৃহিণীরা এভাবে একটু একটু করে কিন্তু অনেক টাকা বাঁচানো যায়। কিছু কিছু টিপস ট্রিক্স ফলো করলে কিন্তু অনেক কিছু করা যায়। ঘরে বসে আপনারা চাইলে খুব সুন্দরভাবে অনেক কিছু করতে পারেন। এই তো আমার সম্পূর্ণটা কাটা কমপ্লিট। এখন আমি হালকা পাতলা একটু টেনে টেনে দিছি, কিন্তু পুরো টানি নাই। একটু লম্বা লম্বি করে টেনে তারপর একটু দিবেন, তাহলে একদম পুরো মবের মতো হবে। চিকন চিকন যে কেটে নিলাম গেঞ্জিটা, ওইগুলো একটু টেনে টেনে দিবেন, আর দেখবেন সমান আছে কিনা। যদি সমান না থাকে তাহলে কেটে দিবেন। এখন দেখেন আমি কিভাবে দিতেছি। এই জিনিসটা ভালো করে ফলো করেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তা না হলে হয়তো বা গলিয়ে ফেলতে পারেন। এই তো আমি অ্যাসেসটার মধ্যে উল্টো করে কিন্তু নিছি, নিয়ে এখন ভালো করে ভাঁজ দিয়ে বাঁধিয়ে দিব। আর আমি কিন্তু সেম গেঞ্জিটা থেকেই কিছুটা দড়ির আকৃতি কেটে নিছি। এই যে মোটামুটি একটু মোটা করে কেটে নিছি, তাহলে আর আমার এক্সট্রা কোনো দড়ির প্রয়োজন হবে না। এই যে এখন আমি ভালো করে টাইট করে বাঁধিয়ে দিব। আমার হাজবেন্ডের হাতে কাজটা করাইতেছি। এই তো মোটামুটি দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে। মপটা দেখতে যেমন হয় সেম এমনই কিন্তু হয়ে গেছে আকৃতিটা। দেখেন এখন আমি ভালোভাবে আরেকটাও বাঁধিয়ে দিব, তাহলে আর ছুটার কোনো চান্স থাকবে না, একদম সুন্দর থাকবে আর অনেক দিন ব্যবহার করা যাবে। আর যদিও বা নষ্ট হয় তাহলে তো কোনো প্রকারের সমস্যা নেই, কারণ একবার যেহেতু পেরে গেছেন মপ বানানো। সো সমস্যা হলে আবারও সেম প্রসেসে আপনারা চাইলে মপ বানিয়ে নিতে পারেন। এই যে আমার মপটা কমপ্লিট পুরোপুরি। দেখেন এখন আমি খাটের তলাটা একটু মুছে নিতেছি। এই যে আমার হাতটা কিন্তু বেশি দূর যাচ্ছে না। সো মপ দিয়ে করলে কিন্তু অনেক উপকার আছে, যে অনেকটা দূর খাটের তলা গিয়ে পরিষ্কার করানো যায়। আরেক হচ্ছে
খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। আর আমাদের কিন্তু প্রতিটা মানুষেরই কোমর ব্যথা থাকে, হাঁটু ব্যথা থাকে। এভাবে অনেকেই হাত দিয়ে মোছামাছি করতে পারে না, কিন্তু মপ দিয়ে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়। সো হাঁটুর ব্যথা একটু হলেও কম হয়, তখন আমাদের জন্য সুবিধা। মপ দিয়ে করলে কিন্তু স্বাস্থ্যসম্মত, কারণ ব্যথাটা একটু কম হয়, সেজন্য বলছি। আর এখানে সন্ধ্যায় পোয়া পিঠা বানিয়ে নিতেছি, তেলের পিঠা। মাশাল্লাহ পিঠাটা যেমন সফট হয়েছে তেমনই টেস্টি হয়েছে। দেখেন মাশাল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে, অনেক ফুলছে। আর এটা হচ্ছে গুড়ের পোয়া পিঠা। এই পিঠাটা কিন্তু গুড় দিয়ে বানালো খুব ভালো লাগে। সো আজকে গুড় দিয়ে বানাইছি, অনেক টেস্ট হয়েছে। আর মাশাল্লাহ খুবই ফুলছে, ফুললে মনে হয় যে আরও দ্বিগুণ বেড়ে যায় টেস্ট। আরও অনেকগুলা পিঠা বানাইছি, মনে ছিল না, পরে আপনাদের সাথে একটা শেয়ার করলাম। এই যে পিঠার থিকনেস, এই পাতিলটা দিয়ে এক পাতিল বানানো হয়েছে। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।